এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে 20th সেপ্টেম্বর 24 ফ্রাইডে, আর নতুন ব্লগের সাথেই আমাদের নতুন ট্রিপ শুরু হচ্ছে। এই ট্রিপটাও আমরা বন্ধুদের সাথেই যাচ্ছি, আমাদের সাথে জয়েন করবে শুভ্রা আর গৌরব। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছু আস্তে আস্তে বলছি, ভিডিওটা দেখতে থাকো। তো এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি। ইয়েস, রাঁচিকে আমরা সিটি অফ ওয়াটারফলস বলে জানি। ওখানে অনেক সুন্দর সুন্দর ওয়াটারফলস আছে, এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। তো সেগুলোর জন্যই এই মনসুনে আমাদের গন্তব্য হচ্ছে রাঁচি। অনেক দিন ধরেই প্ল্যানটার কথা ভেবে রেখেছিলাম, তো ফাইনালি এবার সাকসেসফুল হতে যাচ্ছে। আজকে এখন দুপুর 2টো বাজছে, আর আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে রাত্রি 9টা 10-এ ক্রিয়াযোগা এক্সপ্রেস। তো সেই ট্রেনটা আমাদের কালকে রাঁচিতে অ্যারাইভাল টাইম হচ্ছে ভোর 5টা 20। এবার লেট হলে তো সেটা লেট হবে। তো আমাদের এটা একটা উইকেন্ড ট্রিপ। আজকে রাতের ট্রেন, আমরা ফিরছি হচ্ছে মানডে রাতে আবার রাঁচি থেকে আমাদের ট্রেন। তো এটা ছোটোখাটো 3 দিনের ট্রিপ হতে চলেছে। তো ওই রাঁচিতে যাওয়ার জন্য ক্রিয়াযোগা এক্সপ্রেস ছাড়াও আরও অনেকগুলো ট্রেন আছে, সেগুলো সব হাওড়া থেকেই। শতাব্দী এক্সপ্রেস আছে, বন্দে ভারত এক্সপ্রেস আছে, ইন্টারসিটি আছে। কিন্তু সব ট্রেনগুলোর টাইমিং হচ্ছে ওই দুপুরবেলা হাওড়া থেকে ছেড়ে রাত্রিবেলা রাঁচিতে পৌঁছাচ্ছে। বাট এই ক্রিয়াযোগা এক্সপ্রেসটা কিন্তু আমাদের ট্যুরিস্টদের জন্য ভীষণ ভালো, কারণ ভোরবেলা রাঁচিতে পৌঁছে যেতে পারছি। তো তার জন্য পুরো দিনটা আমরা কালকে রাঁচিতে এক্সপ্লোর করতে পারবো। আমাদের লাঞ্চ কিছু হয়নি, লাঞ্চ করব, তারপরে রেডি হয়ে এখান থেকে বেরোবো। একটু তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করলাম, কারণ লাস্ট মিনিটে তো একটু তাড়াহুড়ো থেকে যায়। আর আমরা দত্তপুকুর থেকে যে রুটে যাব সেটা হচ্ছে দত্তপুকুর থেকে প্রথমে লোকাল ট্রেনে যাব, সেটা হচ্ছে 4:50-এ আছে। সেটাতে আমরা দমদম পৌঁছাবো। দমদম থেকে মেট্রো করে যাব স্প্ল্যানেড, স্প্ল্যানেড থেকে মেট্রোতে যাব হাওড়া। তো এবার একটা কথা ভাবতে পারো যে কেন আমরা শিয়ালদা হয়ে হাওড়া যাচ্ছি না, কারণ আজকে কলকাতায় খুব সম্ভবত কিছু প্রোটেস্ট মিটিং, র্যালি এগুলোর আছে যতদূর খবর পেলাম। তো তার জন্য ট্রাফিকের একটা চান্স থেকেই যাচ্ছে, কোথায় কখন আটকে যাব বলা যায় না। তাই সেই রিস্কটা নিলাম না, তাই জন্য একেবারে ভায়া মেট্রো আমরা হাওড়া পৌঁছাবো। এই যে আমাদের প্যাকিং অলমোস্ট হয়ে গেছে। এই 2টো লাগেজ হয়েছে, আর কিছু নেই। এই 2টো লাগেজেই আমাদের মোটামুটি সব কিছু হয়ে গেছে। 2-3 দিনের ব্যাপার। তবু লাস্ট মিনিট না একটা কেমন ভয় ভয় কাজ করে যে সব কিছু নিলাম কিনা, কিছু ভুলে যাচ্ছি কিনা, তাই জন্য বারবার চেক করতে থাকি। তো এখন সেগুলো একটু গুছিয়ে নেব, তারপর ঝটপট লাঞ্চ করব, আর রেডি হয়ে আমরা ওই 4:15-20 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাব। আমাদের ট্রিপ সম্পর্কে কিছু বলতে চাও? প্রস্তুতি শেষ পর্যায়ে, যাচ্ছি রাঁচি। অ্যাকচুয়ালি রাঁচির আশেপাশের সমস্ত যা বিখ্যাত বিখ্যাত ফলস আছে সেগুলোকে দেখতে। তার মধ্যে হুডরু, জোনা, সীতা, সবকটা ফলসই মোটামুটি চেষ্টা করবো কভার করার। এবার জানি না কতটা কি হবে। আপাতত এইটুকুই, বেরোই, বাকিটা রাস্তায় বলা হবে। তো আমরা একদম রেডি হয়ে গেছি। এখন এক্স্যাক্টলি টাইম হচ্ছে 4:15। এখনই বেরোবো, আর গৌরব আমাদেরকে পরে জয়েন করবে। এখান থেকে আমরা আপাতত 3 জনই যাব। বেরোনো যাক। 2 hours later. আমরা পৌঁছে গেছি দমদম মেট্রো স্টেশনে, আর গৌরব আমাদের জন্য অলরেডি মেট্রো টিকিট কেটেই দাঁড়িয়েছিল, তাই জন্য বেশ খানিকটা সুবিধা হয়েছে, আর টাইমও কিছুটা সেভ হয়েছে। না হলে টিকিটের যা লম্বা লাইন দেখলাম। যদিও আমাদের হাতে এখন অনেকটাই সময় আছে, আমরা খুব তাড়াতাড়ি মেট্রো করে স্প্ল্যানেডও পৌঁছে গেলাম, আর সেখান থেকে বেশ অনেকটাই হাঁটা গ্রিন লাইন মেট্রো ধরার জন্য। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই দিকেই। আর এই মেট্রোটা আমি এই প্রথমবারই চড়বো। গঙ্গার নিচে দিয়ে মেট্রোটার এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য বেশ এক্সাইটেড ছিলাম, আগে কখনো আসা হয়নি। একই ব্যাপার, আরে একদিকেই তো নামবো। আর এইখানে দেখো কি বিশাল ভিড় মেট্রো ধরার জন্য। অফিস টাইম, একটু তো ভিড় হবেই। কলকাতা মেট্রো রেল আপনাকে স্বাগত জানায়। কলকাতা মেট্রো রেল আপনার স্বাগত জানিয়ে ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সুরঙ্গ 25 সালে এই ট্রেন হুগলি নদীর নিচে মেট্রো রেল সুরঙ্গে
যাই হোক, আমরা কোনো রকমে ঠেলাঠেলি করে ম্যানেজ করে মাত্র 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম হাওড়া। আর এই প্ল্যাটফর্মগুলো না এত সুন্দর করেছে, বেশ অনেকটা জায়গা জুড়ে, আর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছে। আর এভাবেই রাস্তার মধ্যে গল্প আড্ডা মজা করতে করতে আমরা কখন যে হাওড়া পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমাদের হাতে এখন 2 ঘন্টা সময় রয়েছে। আমাদের ট্রেন খুব সম্ভবত নিউ কমপ্লেক্সে ওই 22-23 নম্বর প্ল্যাটফর্মে দেবে, কিন্তু আমাদের হাতে এখন অনেকটা সময় থাকায় আমরা যাচ্ছি ওয়েটিং রুমের দিকে। এখন 7টা বাজছে আর আমরা 6:30 নাগাদ হাওড়াতে পৌঁছে গেছি। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন আমাদের হাতে 2 ঘন্টা টাইম আছে। 2 ঘন্টা কী করবো জানি না। আপাতত হাওড়া স্টেশনে যে এসি ওয়েটিং রুম আছে সেখানে বসে আছি। একটু কিছু খাওয়া দাওয়াও করে নিলাম সন্ধ্যের স্ন্যাক্সের মতো। তারপর তো বাকি ডিনার হয়তো ট্রেনে উঠে করে নেবো। এখন একটু এই এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছি। আমার পেছনে এই যে হাওড়া ব্রিজটা সুন্দর দেখা যাচ্ছে, লাইটিং করা। তো এই জায়গাটায় হাওড়ার এই ওয়েটিং রুমটাতেই প্রথমবারই এলাম। বেশ ভালোই, ঠিকঠাক। এই রকম হচ্ছে ওয়েটিং রুমের ভেতরটা। ভালোই বসার ব্যবস্থা রয়েছে, লাগেজ রাখার জায়গা আছে, এছাড়া মহিলাদের জন্য আলাদা রুমের ব্যবস্থাও আছে, ওয়াশরুম তো আছেই। আর খাবারের জন্য এরকম ছোট ছোট স্টল রয়েছে, সেখানে অনেক রকম ভ্যারাইটিস খাবারই পাওয়া যাচ্ছে। আমরা ওই সন্ধ্যের মতো বার্গার, সফট ড্রিঙ্কস, জুস এইসব কিছু খেয়ে নিচ্ছি, পরে দেখা যাবে কি খাওয়া যায়। আর এই রুম থেকে বেরিয়েই বাইরের এই জায়গাটা থেকে পুরো সামনের রাস্তার ভিউটা সুন্দর দেখা যাচ্ছে, আর হাওড়া ব্রিজের ভিউটাও বেশ ভালো লাগছে এখান থেকে দেখতে। আর এই ওয়েটিং রুমেও টিকিট সিস্টেম আছে, প্রতি ঘন্টায় প্রতি জনের জন্য 35 টাকা চার্জ নেওয়া হয়। 2 hours later. রাত্রি ঠিক 8:45 আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। যেরকম বলছিলাম, নিউ কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে আমাদের ট্রেন। এই যে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। এখন আমরা আমাদের কোচটা খুঁজছি, সামনের দিকেই হবে, একটু হেঁটে যাই। আর ডিনারটাও আমরা প্যাক করে নিয়ে নিয়েছি, ট্রেনে উঠেই খেয়ে নেব। এবার কোচটা খুঁজে নিয়ে লাগেজগুলো সব সেট করে ফেলতে হবে। এইটা হচ্ছে আমাদের কোচ A1। আর ভেতরে গিয়েই আমরা সিটও খুঁজে পেয়ে গেছি। বলুন দাদা। ফার্স্ট টাইম টুয়েছি তো সবই ভালো লাগছে, অবশ্যই ভালো লাগার মতো বিষয়। বাট একটা যেটা আমি মিস করবো সেটা হচ্ছে এখানেটা এটা আলো দিয়েছে আচ্ছা, হ্যাঁ, বই পড়ার জন্য, কিন্তু আমি কোনো বই জানি না। তো এটা একটা বন্ধুরা মিলে ঘুরতে এলে কে বই নিয়ে আসে ভাই? আরে ভাই 9টা বাজে, অনলাইনে বই পড়ে নাও মোবাইল থেকে। এইটা হচ্ছে আমাদের সিট, 2AC 4 জনের সুন্দর জায়গা। কে কোনটা আপার বাদ লোয়ার বাদ নেবে সেটা তো পরের বিষয়। আমার মনে হয় আমরা দুজন লোয়ার। আজ একবার করে চেঞ্জ করতে হবে। আমি ওপরে অনেকটা স্পেস। শুভ্রা আমাদের জন্য ডিবাপি ম্যাগি এনেছি। শুভ্রা স্পেশাল ম্যাগি বানিয়ে নিয়ে এসেছে। আগে খেয়ে দেখো। আর আমাদের আরে এখানে খেয়ে দেখার কি আছে? আমাদের এখানে কি আছে সেটা পরে দেখানো হবে। ও এখানে কি আছে সেটা সারপ্রাইজ। আচ্ছা, এটা আমাদের আপাতত ডিনার। ভালো আছে? দুজন খাওয়া শুরু করে দিয়েছে। খেয়ে কি রিয়াকশন দেয় দেখি। ঠিক আছে। বা বলে দিয়েছে। খুশি শুভ্রা? শুভ্রা অনেকক্ষণ ধরে জানতে চাইছিল ম্যাগিটা কেমন হয়েছে। একটু পেপারটা পাতলে ভালো হতো। পেপার নেই তো। পেপার নেই, একটা দুটো পেপার আছে, সেগুলো নিচে পাতা হবে। কেন, এর মধ্যে কি আছে? কি এগুলো বল? স্প্রিং রোল, চিকেন কাবাব, আর তলায় দুটো চিকেন তন্দুরি রয়েছে। এটা আমাদের ডিনার। এত যে খাচ্ছিস এসে থেকে, বললি যে ঝাড়খণ্ডের মাটিতে সার দিয়ে আসবো, কি আছে? এটা কিন্তু ব্লগে যাবে আনকাট। এখন 10:30 বাজছে রাত্রি, আর আমাদের ট্রেন ঠিক রাইট টাইমেই ছেড়েছে, 9:10-এ। এখন কোথায় আছি কে জানে, কোথায় আছি? মেচেদা পৌঁছায়নি, আমাদের নেক্সট স্টপ মেচেদায়। তো 10টায় মোটামুটি পৌঁছানোর কথা, কে জানে মেচেদা বোধহয় এখনও পৌঁছায়নি। তো যাই হোক, ভেতরে বসে কিছু বুঝতেও পারছি না কত দূর এলাম। এখানে আমাদের সুন্দর বিছানা কমপ্লিট হয়ে গেছে। এবার আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করছি। এবার
ঘুমিয়ে পড়বো। কালকে 5:20 আমাদের অ্যারাইভাল টাইম, দেখা যাক কটায় ট্রেন পৌঁছায়। মনে হচ্ছে একটু লেট থাকলেও থাকতে পারে। আজকের মতো গুড নাইট। The next day. গুড মর্নিং ফ্রম ক্রিয়াযোগা এক্সপ্রেস। আজকে 21 সেপ্টেম্বর, স্যাটারডে। এখন ভোর 5:30 বাজছে। কাল রাতের জার্নিটা বেশ কমফোর্টেবল ছিল, তাই ভোর ভোর ঘুম ভেঙে গেছে। বাকিরা এখনও ঘুমোচ্ছে, কিন্তু জানলার পর্দাটা সরাতেই আমার চোখে পড়ল পাহাড় আর ঘন সবুজ ভ্যালি। মনটা এক নিমেষে ভালো হয়ে গেল। বুঝতে পারলাম কাছাকাছি চলে এসেছি। ঘড়ির দিকে তাকাতে খেয়াল হলো যে ট্রেন বেশ খানিকটা লেট চলছে, কিন্তু তাতে বিন্দুমাত্র অসুবিধে নেই, কারণ ভোরবেলা ট্রেন থেকে এই ভিউটা এনজয় করতে করতে যেতে বেশ লাগছে। 1 hour later. এখন 6:30 বাজছে আর আমরা পৌঁছে গেছি রাঁচি স্টেশনে। ট্রেন 1 ঘন্টা মতো লেট ছিল। তো এখন স্টেশন থেকে বেরিয়ে দেখি যে হোটেলে যাওয়ার জন্য কি ব্যবস্থা করতে হয়, যদিও হোটেলটা স্টেশনের কাছাকাছি আছে। এখন 7:30 বাজছে, আমরা হোটেলে চেক ইন করে গেছি। আমাদের হোটেলের সমস্ত ডিটেলস সব কিছু বলে দেবো। আমরা হোটেল আগেই বুক করে এসেছিলাম। একটু টাইম লাগলো, কারণ দুটো রুম একই ফ্লোরে প্রথমে ওরা দিচ্ছিল, বাট তারপরে একটু প্রবলেম হওয়াতে একটু রুমটা চেঞ্জ করতে হলো। তাই জন্য গৌরবদের রুমটা নিচের ফ্লোরে হয়েছে, আমাদের রুমটা তার ওপরে ফ্লোরে। তো রুমটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম 402। আমাদের রুম মোটামুটি এইরকম। এসি রয়েছে এদিকে একটা ছোট্ট একটা ওয়ার্ডরোব রাখা আছে, এর মধ্যে টুকটাক জিনিসপত্র স্ট্যাক করা যাবে। আচ্ছা, একটা টিভি আছে, এদিকে একটা বড় জানলা, যদিও জানলা দিয়ে কোনো ভিউ নেই, এমনি নন ভিউ। আর এখানে একটা আয়না রয়েছে, ফুল লেন্থ মিরর। আমরা সুন্দর ড্রেস আপ দেখতে পাবো। আচ্ছা, বাথরুমটা দেখিয়ে দিই। এই বাথরুম, ওয়েস্টার্ন একটা টয়লেট রয়েছে আর বেসিন, গিজার আছে, সবই আছে। তো ওয়াল পেইন্টিংটা দেখো। ওয়াল পেন্টিংটা খুব সুন্দর করা আছে। প্রতিটা রুমে এরকম সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে। আর বেডটাও বেশ কোজি আর কমফি হবে মনে হচ্ছে। চেয়ারটা খুব সুন্দর। হ্যাঁ, এখানে একটা পুরো ওয়ার্কিং ডেস্ক রয়েছে, অনেকটা বড়। চেয়ারও রয়েছে তার সাথে। আরামসে এখানে ল্যাপটপ নিয়ে কাজ করা যাবে, কোনো অসুবিধা নেই। তো আমরা যে হোটেলটায় আছি সেটার নাম হচ্ছে দ্য গ্রোভস। আমি স্ক্রিনে মেনশন করে দেবো। আমরা এটা অনলাইনে বুক করে এসেছিলাম। অনলাইন মানে হোটেল রিসেপশনের সাথে কথা বলে বুক করেছিলাম। এখানে এসে বুকিং করলে প্রাইসটা হয়তো একটু বেশি থাকে, আগে থেকে বুক করলে একটু কমে পাওয়া যায়। আর সবথেকে বড় সুবিধা এটা হচ্ছে রাঁচি রেল স্টেশন থেকে একদম 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। রাঁচি রেল স্টেশন থেকে বেরিয়েই পরপর অনেক হোটেল পাওয়া যায়, যে কোনো রকম হোটেলেই তোমরা স্টে করতে পারো। আর কালকে আমাদের ট্রেন জার্নিটা ভীষণ কমফোর্টেবল ছিল। আমি তো মানে রেকমেন্ড করবো, যদি কেউ রাঁচি ঘুরতে আসো তাহলে এই ক্রিয়াযোগা এক্সপ্রেসটাই প্রেফার করো, কারণ এই ট্রেনটার টাইমিংটা এত সুন্দর। বেশিরভাগ হোটেলই না ট্রেনের টাইম অনুযায়ী চেক ইন টাইম থাকে, মানে তুমি যখনই আসবে তখনই চেক ইন করতে পারবে মর্নিংয়ে। তো আমরা 7টার মধ্যে হোটেলে চলে এসেছিলাম, তখনই চেক ইন করে গেছিলাম, কোনো রকম অসুবিধা হয়নি। আর এরপর তো আজকের প্ল্যান আছে, আজকে সারাদিনই রাঁচি এক্সপ্লোর করব। ব্রেকফাস্ট করে একবারে স্নান করে ফ্রেশ হয়ে সবাই ব্রেকফাস্ট করে নেবো, বা পথে কোথাও ব্রেকফাস্ট করে নেবো। আমাদের গাড়িও অলরেডি বুক হয়ে গেছে, আমাদের গাড়ি 9টার মধ্যে চলে আসবে। আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় হবে এখনও সেভাবে ঠিক হয়নি, তবে কোনো ওয়াটারফলসগুলোই হয়তো দেখতে যাব, কারণ সেটাই আগে থেকে ভেবে এসেছিলাম। এবার ড্রাইভারের সঙ্গে কথা বলে দেখা যাক কী করা যায়। ওই আজকে যদি আমাদের প্ল্যান অনুযায়ী চলে তাহলে সীতা ফলস, জোনা ফলস এগুলোর দিকে একটু যাওয়ার ইচ্ছা আছে, কারণ ওগুলো এখান থেকে ডিস্টেন্স প্রায় তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো যেতে লাগবে। তো অনেকটাই টাইম লাগবে, সেখানে সারাটা দিন আমরা এক্সপ্লোর করব। এই হচ্ছে তোমার আজকের আউটফিট, তাই তো? তুমি খুশি নিজের আউটফিট নিয়ে?
এক খুশি। বিষয়টা হচ্ছে তোমার উপর আমার রাগ হয়েছে কারণ তুমি বেলটা নিয়েছো। আমি সবকিছু প্যাকিং করে দিলাম, সবকিছু করে দিলাম, কোথায় কৃতজ্ঞতা জানাবে না, আমি একটা বেল্ট আনতে ভুলে গেছি। যাই হোক, আজকে একটা অন্য আউটফিটের কথা ছিল কিন্তু বেল্টের অভাবে এই আউটফিটটা হয়েছে। আমি সবকিছু চুজ করে, সবকিছু আমি চয়েস করে দিয়েছি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর সরে যা একটু সর। আর এটা হচ্ছে আমার আউটফিটটা। এই মিররটা খুব কাজের জিনিস, আমাদের আউটফিটগুলো আমরা নিজেরা একটু দেখতে পারবো, দেখে ভালো লাগবে আর কি। এখন আমার তো খুব খিদে পেয়ে গেছে, আমি জানি না কারোর পেয়েছে কিনা, কিন্তু এখন যাব, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করব আর তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। এখন 10টা বাজছে, আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এই যে পিছনে এই রেস্টুরেন্টটা থেকে ব্রেকফাস্ট করলাম, বলে দিচ্ছি নামটা। খুব সুন্দর ভেজ রেস্টুরেন্ট। আমরা ভালো মতো একদম পেট ভরে খেয়ে নিয়েছি, কারণ এরপর লাঞ্চ আবার কোথায় দাঁড়াবো কীভাবে করব জানি না, অন দ্য ওয়ে যেখানে পাবো সেখানেই করব। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হয় সীতা ফলস হবে, নয় হুড্রু ফলস হবে, দেখা যাক কোন রুটে আমরা যাই। এই হচ্ছে রেস্টুরেন্টটার নাম, গঙ্গর গোবিন্দম ভেজ রেস্টুরেন্ট। খুব সুন্দর খাবার দাবার। আমাদের রাঁচি সফরের প্রথম দিনের প্রথম গন্তব্য হুন্ড্রু জলপ্রপাত। ঝাড়খণ্ডের রাঁচি জেলার সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত এই জলপ্রপাতটি একটি অন্যতম সুন্দর এবং জনপ্রিয় জলপ্রপাত। অনেকে একে হুড্রু বললেও এর আসল নামটি কিন্তু হুন্ড্রু, যার উৎস হলো স্থানীয় শব্দ হুন্ডুর, যার অর্থ পতন বা ফল। রাঁচি শহর থেকে এই জলপ্রপাতটির দূরত্ব প্রায় 45 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা মতো। আমরা পৌঁছে গেছি হুড্রু ফলসে। তো এখান থেকে নিচে নামার জন্য 700টা মতো সিঁড়ি আছে, সেটা দিয়ে তো আমরা পরে যাব। আপাতত এই সামনে একটা ভিউ দেখতে পেয়েছি, সুন্দর ভিউ পয়েন্টটাতে যাচ্ছি, সেখানে গিয়ে দেখাচ্ছি সামনের ভিউটা কীরকম। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কি অপূর্ব লাগছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাট এই সামনের ভিউটা অসাধারণ। খাঁজকাটা পাথরের ওপর দিয়ে নদীর জল নেমে আসে এবং ছোট ছোট ধাপের মতো একাধিক ক্যাসকেড তৈরি করে। এই ভিউটা জাস্ট অপূর্ব লাগছে। ওইখান থেকে ফলসটা নেমেছে, এই যে জুম করে দেখালে এইখান থেকে ফলসটা পুরো নেমেছে। বর্ষাকালে এই জলপ্রপাতটি বিশেষভাবে সুন্দর হয়ে ওঠে, যখন নদীর প্রবাহ বেড়ে যায় এবং জলপ্রপাতের ধারা আরও শক্তিশালী হয়। জলপ্রপাতের আশেপাশের এলাকা ট্রেকিং এবং হাইকিংয়ের জন্য জনপ্রিয়। এছাড়া অনেকে এখানকার শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশে পিকনিকও করতে আসেন। বর্ষাকালে জলপ্রপাতটি তার পূর্ণ রূপে দেখা যায়, আর গ্রীষ্মে দেখা যায় এর শান্ত রূপ। তো এইটা হচ্ছে হুন্ড্রু ওয়াটারফলসের একটা পার্ট। এটা পুরো ফলসটা নয়, পুরো ফলসটা দেখার জন্য আমাদের অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, সেটা আবার অন্যদিকে, সেটা এখন আমরা যাব, দেখি সেখান থেকে ফলসের ভিউটা কীরকম। বাইরে প্রচণ্ড গরম, মানে রোদ উঠেছে, আর রোদের তাপটাও এত রয়েছে যে এতক্ষণ গাড়ির মধ্যে ছিলাম বলে বুঝতে পারিনি, বাট বাইরে বেরোনোর পর, এতটা নিচে নামার পর দেখছি যে বেশ গরম লাগছে। এরপরে আবার 700টা মতো সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, ওপরে উঠতে হবে, তাই জন্য সবাই এখানে একটু রেস্ট করে নিচ্ছি। তারপরে গিয়ে দেখব যে ফলসের নিচে নেমে কি ভিউ পাওয়া যায়। এরকম ছোটোখাটো খাবার দাবারের দোকান রয়েছে, জল, খাবার সবই পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে সামনে এই গেটটা, এই গেটটা দিয়ে সিঁড়ি স্টার্ট হচ্ছে নিচে নামার।
আমরা যেখানে গাড়ি নিয়ে ঢুকছিলাম সেইখানে একটা টিকিট কাউন্টার ছিল। সেই টিকিট কাউন্টার থেকে আমাদের গাড়ির জন্য 30 টাকা, গাড়ি পার্কিংয়ের জন্য, আর পার হেড 10 টাকা করে একটা টিকিট কাটতে হয়েছিল। সেই টিকিটটা এই গেটে আমাদের দেখাতে হলো এই সিঁড়ি দিয়ে নিচে নামার জন্য। হবে 30-40টা, 700খানা সিঁড়ি আছে। হুন্ড্র জলপ্রপাত সবুজ বনভূমি এবং পাথুরে ভূখণ্ড দ্বারা পরিবেষ্টিত, যা প্রকৃতির মাঝে বিশ্রাম নেওয়ার জন্য একটি আদর্শ স্থান তৈরি করে। পাথুরে গঠনগুলো জলপ্রপাতের চারপাশের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। বর্ষাকাল বা বর্ষা পরবর্তী সময় অর্থাৎ জুলাই থেকে অক্টোবর এখানে আসার উপযুক্ত সময়, তবে শীতের সময়েও আসা যেতে পারে, কিন্তু তখন জলের প্রবাহ কম থাকে। এই হচ্ছে চারপাশের ভিউটা। আর ঝর্ণার সামনে এখন আমরা যাইনি, এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে, জানি না শুনতে পাচ্ছ কিনা। সামনে গিয়ে ভিউটা একবার দেখাচ্ছি। তাহলে এই হচ্ছে সিটি অফ ওয়াটারফল, আমাদের ফার্স্ট ওয়াটারফল আছে হুড্রু ওয়াটারফল। জানি না আওয়াজ কিছু শোনা যাবে কিনা। এই হচ্ছে তার ভিউ। হাই বলো গৌরব। আমরা 700টা সিঁড়ি ভেঙে নিচে এসে যে এই ভিউটা দেখতে পেলাম, এটার জন্য আমাদের পরিশ্রম সার্থক হলো মনে হচ্ছে। প্রচণ্ড গরম লাগছে, তাও জাস্ট অ্যামেজিং। কি অপূর্ব লাগছে না জাস্ট এই ভিউটা, সামনে থেকে এত সুন্দর লাগছে। আর এই জলের আওয়াজটা অসাধারণ লাগছে, অসাধারণ। ক্যামেরাতে সব কিছু সেভাবে বোঝা যায় না, বাট সামনে থেকে অপূর্ব লাগছে। এই গরম, এত পরিশ্রম, মানে এর কাছে জাস্ট কিছুই না। এই অপূর্ব সুন্দর জলপ্রপাতটির উচ্চতা প্রায় 98 মিটার বা 322 ফুট। উচ্চতার বিচারে এটি রাঁচির মধ্যে প্রথম, ঝাড়খণ্ডের মধ্যে দ্বিতীয় এবং ভারতবর্ষের মধ্যে 34তম স্থান অধিকার করে। সব মিলিয়ে হুন্ড্র জলপ্রপাত প্রকৃতি, অ্যাডভেঞ্চার এবং প্রশান্তির মিশ্রণে তৈরি একটি স্থান, যা ঝাড়খণ্ডে এলে অবশ্যই দর্শনীয়। শুভ্রা, কেমন লাগছে? ক্লান্ত হয়ে গেছে? গৌরব ক্লান্ত হয়নি। আপনি ক্লান্ত হয়েছেন? এটা দেখার পর আমরা সবাই ঠিক হয়ে গেছি। হচ্ছে 12:15 আর আমাদের হুড্রু ফলস দেখা এখানে কমপ্লিট। এবার মহাদেবের নাম নিয়ে আমরা সিঁড়ি চড়া শুরু করছি, কারণ এটাতে সবার একটু ভয় লাগছে যে 700টা সিঁড়ি আবার ওপরে উঠতে হবে, তাও আবার এই গরমের মধ্যে। তো উঠতে তো হবেই। দেখা যাক, এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে সীতা ফলস আর জোনা ফলস। তো আজকের জন্য হয়তো এই 3টে ফলসই আমরা কভার করব। দেখা যাক তাতে কতটা টাইম লাগে, তারপর বাকি প্ল্যান করব। ফাইনালি ডান। না, 700টা সিঁড়ি আমরা ওপরে উঠে চলে এসেছি। সবার অবস্থা একটু খারাপ হয়েছে, যাই হোক রেস্ট নিতে নিতে এসছি। একটু তো প্রবলেম হবেই, আর প্রবলেম বেশি হচ্ছে আর ওই গরমটার জন্য। ওয়েদারটা যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকতো না, অতটা সমস্যা হতো না কারোরই। ভীষণ রোদ। তো এখন যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে। দেখা যাক আগে কোন ফলসটা পড়ে, ড্রাইভার দাদার সাথে কথা বলি, সেই মতো যাওয়া যাক। গরমে সবাই ভীষণ এক্সস্টেড, তাই আবার জার্নি স্টার্ট করার আগে এখানে একটু ঠান্ডা লেবুর শরবত খেয়ে নিচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি গেতালসুদ ড্যামে।
সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত এই গেতালসোদ ড্যাম নির্মিত হয় 1971 সালে মূলত স্থানীয় মানুষদের পানীয় জল সরবরাহের জন্য। এছাড়া সেচ, শিল্প ও তাপবিদ্যুৎ উৎপাদনেও সাহায্য করে এই বাঁধ। রাঁচি থেকে এই বাঁধের দূরত্ব প্রায় 35 কিলোমিটার আর রামগড় থেকে প্রায় 30 কিলোমিটার। আমরা আসছি হুন্ড্রু ফলস থেকে, সেখান থেকে এই বাঁধের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। এই বাঁধের দৈর্ঘ্য প্রায় 1356 মিটার আর উচ্চতা প্রায় 34 মিটার। 1 hour later. দুপুর 2:20 বাজছে আর আমরা এখন জোনা ফলসে চলে এসেছি। জোনা ফলস থেকে সীতা ফলসটা একদমই পাশে, তো এটা দেখার পরে ওখানে যাব। আপাতত যাই, দেখি এখানে আবার কতগুলো সিঁড়ি নামতে হচ্ছে, তারপরে দেখছি কেমন ভিউ আছে। জোনা ফলসেও 400টা মতো সিঁড়ি আছে, তো সেটা দিয়ে ওপরে উঠতে হবে, তারপর ভিউটা দেখতে পাবো। আপাতত এখানে লাঞ্চের জন্য অনেক ছোট ছোট এরকম হোটেল টাইপের আছে, সেখানে যদি তোমরা খাবার অর্ডার দিয়ে দাও তাহলে তারা সেই মতো বানিয়ে রাখে। আর আমরা এখন সেখানেই একটু কথা বলছি যে খাবারটা অর্ডার দিয়ে রাখবো, কারণ অলরেডি 2:30 বেজে গেছে। আমরা এটা ফলসটা দেখে ফিরতে ফিরতে লাঞ্চের টাইম হয়ে যাবে, ওই জন্য এখানে খাবারটা অর্ডার দিয়ে যাচ্ছি। দেশি চিকেন আছে, তার সঙ্গে তো ভাত, ডাল, সবজি এইসব আছে, তো সেটা অর্ডার দিয়ে তারপর আমরা ফলসটা দেখতে যাব। জোনহা জলপ্রপাত, যা গৌতমধারা জলপ্রপাত নামেও পরিচিত, পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। ঘন বনভূমি দ্বারা পরিবেষ্টিত এই জলপ্রপাত সবুজ গাছপালা এবং অবিরাম জলপ্রবাহের শব্দ এক মনোরম পরিবেশ সৃষ্টি করে। পাথুরে প্রাকৃতিক দৃশ্য এর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। ফলসে যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, পুরো জঙ্গলে ঘেরা এরকম, আর এখানে না অনেক ছাওয়া রয়েছে, যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তো হুড্রু ফলসে প্রচণ্ড গরম লাগছিল, কষ্ট হচ্ছিল, কিন্তু এখানে মনে হচ্ছে অতটা কষ্ট হবে না, কারণ গাছের ছাওয়া রয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখা যাক, ফলসের আওয়াজ এখান থেকেই শোনা যাচ্ছে। ভিউটা জাস্ট দেখো, ওয়াও, অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এটা ফলসটা নয়, ফলসটা বোধহয় ওই দিকের রাস্তা দিয়ে আমাদের আবার উঠে যেতে হবে ফলসটা দেখার জন্য। বাট এই ভিউটা, উফ, মন ভরে গেল, মন ভরে গেল। জোনহা জলপ্রপাতের জল রাড়ু নদী থেকে আসে, যা সুবর্ণরেখা নদীর একটি উপনদী। রাঁচি শহর থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাত। গাড়িতে আসতে সময় লাগবে 1 ঘন্টার একটু বেশি। বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর এই জলপ্রপাত দেখার সেরা সময়। প্রায় 43 মিটার বা 141 ফুট উচ্চতা থেকে নেমে আসে এই জলপ্রপাত। উচ্চতায় তুলনামূলকভাবে ছোট হলেও এর সৌন্দর্য কিন্তু মনোমুগ্ধকর। জলপ্রপাতের সামনে যেতে হলে প্রায় 400টি সিঁড়ি বেয়ে নামতে হয়। নামার সময় চারপাশের বনাঞ্চলের দৃশ্য মুগ্ধ করে। সিঁড়িগুলি বেশ খাড়ালো হওয়ায় অ্যাডভেঞ্চারের অনুভূতি দেয়। এছাড়া আশেপাশের পরিবেশ পিকনিকের জন্যও আদর্শ। এই জলপ্রপাতকে গৌতমধারা নামেও ডাকা হয়, কারণ এর কাছে একটি গৌতম বুদ্ধ মন্দির অবস্থিত, যা এই স্থানে আধ্যাত্মিক উপাদান যোগ করে। আর এই হচ্ছে জোনা ফলসের ম্যাজেস্টিক ভিউ, মানে কি বলবো, এই রূপের কোনো বর্ণনা হয় না। অপূর্ব অপূর্ব, চোখের সামনে থেকে দেখলে আর এই ঝর্ণার আওয়াজটা শুনলে অসাধারণ লাগছে, অসাধারণ। ওরা সবাই ওখানটাতে গিয়ে দাঁড়িয়ে আছে, ওখান থেকেও একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, মানে এই ভিউটা জাস্ট চোখের সামনে থেকে সরাতে ইচ্ছা করছে না। এই ফলসটার তীব্রতাটা এত বেশি, আর এই জলের সাউন্ডটা অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। পুরো জলের ছিটেগুলো মানে হাওয়ার সাথে উড়ে আসছে, আর এখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকলে পুরো ভিজে যাচ্ছি, ফোন টোন সব ভিজে যাচ্ছে।
অসাধারণ লাগছে। জলপ্রপাতটি একটি হ্যাঙ্গিং ভ্যালি ধরনের, যেখানে জল পাথরের ওপর দিয়ে মসৃণভাবে নিচে নেমে আসে এবং নিচে এসে একটি পুলে মিশে যায়। সব মিলিয়ে জোনহা জলপ্রপাত প্রকৃতিপ্রেমী, অ্যাডভেঞ্চার প্রেমী এবং নিরিবিলি সময় কাটাতে ইচ্ছুক মানুষদের জন্য ভ্রমণের একটি আদর্শ স্থান। জোনহা ফলস দেখা আমাদের কমপ্লিট। এখন 3:30 বাজছে। আর যেরকম বলছিলাম যে আমরা লাঞ্চের জন্য অর্ডার দিয়ে গেছিলাম, তো সেইটা কতটা প্রিপেয়ার হলো সেটা এখন সৌরভ খোঁজ নিতে গেছে। লাঞ্চটা প্রিপেয়ার হলে আমরা এখান থেকে লাঞ্চ করে নেব। তারপরে এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে সীতা ফলস, সেটা দেখতে যাব। 400টা সিঁড়ি ওঠানামা করতে গিয়ে এই গরমে রোদের মধ্যে সবারই অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে। ভীষণ টায়ার্ড লাগছে এখন, কিন্তু যাই হোক আজকের দিনটা তো পুরো এক্সপ্লোর করার জন্য রেখেইছি, তাই জন্য যতই টায়ার্ড লাগুক যাই হোক লাঞ্চ করে নিয়ে নেক্সট ডেস্টিনেশনে আমরা যাব। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, একদম স্থানীয় স্বাদের খাবার দাবার, ভাত, ডাল, সবজি, আর সবথেকে স্পেশাল যেটা সেটা হলো দেশি মুরগির মাংস। আমি যদিও অতটা ভালোবাসি না, বাট বাকিরা বলছিল যে ভীষণ ভালো হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে, একদম লোকাল টেস্টটা পাওয়া যাচ্ছে। তাই এখানে এলে কিন্তু এটা একবার অবশ্যই ট্রাই করতে হবে। আমরা সীতা ফলসে এসেছিলাম, কিন্তু এখানে ক্লোজিং টাইম হচ্ছে 4টের সময়। 4টের সময় বন্ধ হয়ে যায় বাইরের যে টিকিট ইস্যু করে ওখান থেকে, তো আমরা ভেতরে ঢুকতে পারলাম না। এখানেও 350টা সিঁড়ি উঠতে নামতে হবে, তার জন্য অনেকটা টাইম লেগে যাবে, ওনারা অ্যালাউ করলেন না। তো হ্যাঁ, একটা জিনিস বাকি রইলো পুরো ট্রিপের মধ্যে। যাই হোক আমরা এখানে গাড়িটা দাঁড় করিয়ে একটু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে যদি কোথাও থেকে একটু দূর থেকে ভিউটা পাওয়া যায় সীতা ফলসের, বাট কিছুই পেলাম না, মনটা একটু খারাপ লাগছে। যাই হোক দুটো ফলস আমাদের অনেকক্ষণ ধরে আমরা এক্সপ্লোর করেছি। আসলে এতগুলো সিঁড়ি ওঠানামা করতে বেশ খানিকটা টাইম লেগেছে, যেহেতু আজকেই আমরা রাঁচিতে পৌঁছেছি, নাহলে আরেকটু ভোর বেরোলে হয়তো 3টে ফলস কভার করা যেত। এই হচ্ছে ব্যাপার। তো এখন আমাদের যে 4টে পয়েন্ট আজকের জন্য ছিল, সেই 4টে পয়েন্ট অলরেডি দেখা হয়ে গেছে। এখন হোটেলে ফিরবো। But I can see us lost in the memory. August slipped away into a moment in time, 'cause it was never mine. 3 hours later. মার্কেট এক্সপ্লোর করতে যাচ্ছি। আমার বেল্ট নিয়ে আসা, মানে একটা বেল্ট কিনতে হবে, আর একটা ভালো খাবার জায়গা দেখবো যেখানে আজকে ডিনার করার জন্য, কালকে সকালে যদি একটুখানি কম পয়সার মধ্যে ভালো খাবার দাবার পাওয়া যায়। কম পয়সা। আজকে সকালে যেখানে আমরা গিয়েছি, এখানে খেয়েছি, সেটা একটু আমাদের এক্সপেন্সিভ হয়ে ছিল, তো সেই কারণে একটা ভালো জায়গা খুঁজবো। এই এখন 8টা বাজছে, তো সৌরভ যেরকম বললো আমরা এখন বেরোচ্ছি। বেরিয়ে দেখি কোন দিকে যাওয়া যায়। হোটেলেই জিজ্ঞাসা করে নেবো যে মার্কেট এরিয়াটা কোন দিকে, টোটো করে না অটো করে না হেঁটে কিভাবে যাওয়া যায় সেটা যাই, তারপর বাকিটা দেখাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে রাঁচি শহরের ব্যস্ততম স্টেশন রোড আমাদের হোটেলের সামনেই। আর এখন ভাবছি যে ডিনারটাও সেরে নেব, কারণ অলরেডি 8:30 মতো বেজে গেছে, আর বেশি দূরে কোথাও যেতেও ইচ্ছা করছে না, কারণ সবাই এত টায়ার্ড। তাই জন্য আজকে ডিনারে আমরা বেছে নিয়েছি একদম লোকাল রোড সাইড খাবার। এখানে আছে ফ্রাইড রাইস, নুডলস, চিলি পনির। দোকানটায় এত ভিড় দেখছিলাম, তাই ভাবলাম খাবার হয়তো ভালোই হবে। ঠিক তাই হলো, ভীষণ টেস্টি ছিল খাবারগুলো। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। রাত্রি 10:30 আর ডিনার তো কমপ্লিট হয়েই গেছে। বাইরে থেকে হোটেলে চলে এসেছি, এখন ফ্রেশ হব আর সবাই ঘুমিয়ে পড়বো, কারণ ভীষণ টায়ার্ড। কালকে আবার সকাল থেকে আমাদের ডে 2 এর এক্সপ্লোরেশন শুরু হতে চলেছে। সকাল 9টায় গাড়ি আসার কথা আছে, তো কালকে অনেক প্ল্যান আছে, সেগুলো সব কালকেই বলবো। তো আজকের মতো রাঁচিতে আমাদের ডে 1 এখানেই এন্ড করছি। গুড নাইট।